হ্যালো সবার কি অবস্থা, কেমন আছো? আশা করতেছি সবাই খুব ভালো আছো। আমি সুভাষ এডু থেকে শামীম সবুজ বলতেছি এবং সুভাষ এডু বেশ কিছু কোর্স লঞ্চ করেছে 24-25 ব্যাচের জন্য। সো সেই কোর্সগুলোতে কি কি জিনিস থাকতেছে, কিভাবে ডিজাইন করা হচ্ছে এবং কারা কারা ক্লাস নেবে তোমাদের সব কিছু নিয়ে ইন ডিটেইলস আজকে কথা বলবো। সো তোমরা কেন এই কোর্সগুলোতে কানেক্টেড হবা এবং কি কি ধরনের ফ্যাসিলিটিস পাবা সব কিছু নিয়ে আজকে আলোচনা করব এই ভিডিওতে। সো প্রথমেই আমরা দেখতেছি যে সুভাষ এডু মোটামুটি 5টা বা 4টা বা 5টার মতো কোর্স লঞ্চ করেছে এবং এইখানে বিভিন্ন ধরনের জিনিসপত্র রাখার চেষ্টা করেছে। দেখো, জাহাঙ্গীরনগরের যে বি এবং সি এবং রাজশাহী ইউনিভার্সিটির এ এবং বিউপির FASS FSSS এই 3টা ইউনিভার্সিটির মানবিক বিভাগ যে আছে সেই মানবিক বিভাগ নিয়ে আমরা একটা কোর্স ডিজাইন করেছি এবং এই কোর্সটাতে কারা ক্লাস দেবে সেটা নিয়ে আমরা কথা বলবো। সো দেখো, জাহাঙ্গীরনগরের বি এবং সি ইউনিটের ক্লাসগুলা বা এই সিলেবাসটা একটু ডিফারেন্ট। বিউপির FASS FSSSেরও সিলেবাসটা একটু ডিফারেন্ট এবং রাজশাহী ইউনিভার্সিটির এ ইউনিটের সিলেবাসটা একটু ডিফারেন্ট। সো 3টে ইউনিভার্সিটিরই আর্টস বিভাগ বা মানবিক বিভাগের সিলেবাস একটু ডিফারেন্ট, বাট আমরা 3টা ইউনিভার্সিটির সিলেবাসকে কম্বাইন করে যাতে কেউ একজন এই কোর্সটা করলে বা এই ব্যাচটাতে অ্যাডমিশন নিলে বা তারা পুরো 3টে ইউনিভার্সিটির মানবিক বিভাগের একটা সম্পূর্ণ কি করতে পারবে, কোর্স সিলেবাস ফিল আপ করতে পারবে। এখানে দেখো আমরা কতগুলো ক্লাস রাখছি। বাংলার জন্য 15টা ক্লাস রাখছি, ইংলিশের জন্য 15টা ক্লাস রেখেছি এবং জেনারেল ম্যাথসের জন্য 15টা ক্লাস রেখেছি এবং জিকে জেনারেল নলেজ যেটা সাধারণ জ্ঞান তার জন্য 20টা ক্লাস রেখেছি। কারণ আমরা জানি এই ইউনিভার্সিটিগুলোতে জিকের ইম্পর্টেন্স অনেক বেশি, তার জন্য আমরা ক্লাস সংখ্যাও বাড়াই দিছি। এবং জাহাঙ্গীরনগরে আমরা জানি আইকিউ টাইপের বেশ কিছু কোশ্চেন থাকে, এই জন্য আমরা আইকিউরও প্রায় 10টার মতো ক্লাস রেখেছি। সো এই পুরো দেখো আমরা টোটাল হিসেব করলে দেখা যাচ্ছে 45 আর 20 কত 65, প্রায় 75টা ক্লাস, ধরে নাও 80টার মতো ক্লাস আমরা এই মানবিক বিভাগের জন্য রেখেছি, যাতে স্টুডেন্টগুলা বা তোমরা যারা কানেক্টেড হবা তারা এই 80টা ক্লাস করলে একদম পরিপূর্ণ একটা 3টে ইউনিভার্সিটিরই সিলেবাস পরিপূর্ণভাবে শেষ হবে, ফিল আপ হবে। আমরা এখানে তোমাদেরকে লেকচার শিট দিব, PDF দিব এবং সাজেশন টাইপের যে বিভিন্ন জিনিস আছে সব কিছু এখানে সরবরাহ করা হবে। এবং এই ক্লাসগুলোর অর্থাৎ এই জাহাঙ্গীরনগরের B+C ইউনিট, RUর A ইউনিট, বিউপির যে FASS FSSS ইউনিট, এই 3টা ইউনিটের মূল দায়িত্ব আছে কৌশিক ধ্রুব। সো ও হচ্ছে তোমাদের এই ব্যাচটা পরিচালনা করবে এবং সেই সাথে ক্লাস নিবে মোটামুটি আরও অন্য ইউনিভার্সিটির স্টুডেন্টরা যারা মূলত এই পুরো কোর্সটা ডিজাইন করছে। ধ্রুব খুব শীঘ্রই আসতেছে তোমাদেরকে এই কোর্স নিয়ে পরিপূর্ণভাবে জানানোর ক্ষেত্রে। সো আমরা মোটামুটি মানবিক বিভাগের কোর্সটা নিয়ে কথা বললাম, যেখানে কি কি জিনিস থাকতেছে এবং কি কি রাখতেছি, কারা কারা ক্লাস নিচ্ছে। সো এবার আসি বিউপির FBS এবং জাহাঙ্গীরনগরের ইউনিট অর্থাৎ বিজনেস ইউনিট। এই 2টা ইউনিটের কোর্সটা অর্থাৎ সিলেবাসটা মোটামুটি একই রকম। সো দেখা যাচ্ছে যে ম্যাথসে কিছু নাম্বার থাকে, যেমন জাহাঙ্গীরনগরে মেবি ম্যাথসে থাকে 30 নাম্বার, বিউপিতে ম্যাথসে থাকে 40 নাম্বার, জাহাঙ্গীরনগরে ইংলিশে 30 নাম্বার থাকে, বিউপিতে থাকে 20 নাম্বার, জেনারেল নলেজে বিউপিতে 10 নাম্বার থাকে, জাহাঙ্গীরনগরেও 10 নাম্বারের মতো থাকে বা 15 নাম্বার থাকতে পারে, 10 নাম্বার বা 15 নাম্বার। সো মোটামুটি সিলেবাস সেম, জেনারেল নলেজ, ইংলিশ এবং জেনারেল ম্যাথস, এই 3টা সাবজেক্টের উপরে বেস করে বিজনেস ইউনিটের পরীক্ষায়। বাট এখানে কিন্তু একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? সেইটা হচ্ছে এই জায়গার সাবজেক্টগুলা কিছুটা সেম হইলেও প্রশ্ন প্যাটার্ন বা কোশ্চেন প্যাটার্নটা একটু ডিফারেন্ট হয় এবং মোর দেন হার্ডার, অর্থাৎ অনেক বেশি কঠিন হয় রাদার দেন আর্টস বা মানবিক বিভাগের যেই টপিকগুলো থাকে তার থেকে। তার মানে এখানে টপিকগুলো অনেক বেশি হার্ডার হয় এবং অনেক বেশি হায়ার থাকে। যেমন ম্যাথস অনেক টাফ থাকে, যদিও আমরা এখানে 9-10 বেসিক ম্যাথস, বাট ম্যাথসগুলো অনেক বেশি টাফ থাকে। এই জন্য ম্যাথসের ক্লাস 25টার মতো রাখা হয়েছে এবং এরপরে তো আরও এক্সাম থেকে শুরু করে
অনেক কিছু থাকবে। ইংলিশও অনেক হার্ডার থাকে, মোটামুটি জিআরই স্ট্যান্ডার্ড থাকে। সো এই জন্য আমাদেরকে ইংরেজির উপরও একটা বিশেষ গুরুত্ব দিতে হবে, এবং এই জন্য আমরা ইংরেজিতে প্রায় 20টার মতো ক্লাস রেখেছি, এবং এর বাইরে তো অনেক কিছু থাকবে। এবং ইংলিশের টপিকগুলা মোটামুটি ভোক্যাব বেসড, অর্থাৎ মনে রাখতে হবে বিজনেস ফ্যাকাল্টিতে বিউপির বিএস এবং জাহাঙ্গীরনগর ইউনিট, অথবা তুমি যদি ঢাকা ভার্সিটির আইবিএ চিন্তা করো, এগুলার ইংলিশটা ভোক্যাব বেসড হয়। কোন বেসড হয়? ভোক্যাবুলারি বেসড। সো যত বেশি ভোক্যাবুলারি তুমি এনরিচ করতে পারবা ইংলিশে, তত ভালো করার পসিবিলিটি বাড়বে, এবং গ্রামারটা অনেক বেশি ডিফিকাল্ট থাকে, এবং জেনারেল নলেজটা অনেক সোজা থাকে, অনেক ইজিয়ার থাকে। সো কারো যদি ম্যাথস এবং ইংলিশে বেসিক ভালো থাকে এবং প্র্যাকটিসটা ভালো থাকে, তাহলে তার জন্য এই বিজনেস ফ্যাকাল্টি এবং ইউনিটে এনরোল করা খুবই ইজিয়ার হবে। সো এই পুরো কোর্সটার দায়িত্বে থাকতেছি আমি। সো আমি বিউপি বিজনেস ফ্যাকাল্টি এবং জাহাঙ্গীরনগরের বিজনেস ফ্যাকাল্টির কোর্সটার দায়িত্ব থাকবো, এবং সেই সাথে আরও অন্যরা তোমাদের ক্লাস নিবে। সো আমরা এই পুরো প্রসিডিউরটা এইভাবে সাজাইছি, ডিজাইন করেছি, এবং সেখানে আমরা তোমাদেরকে পিডিএফ, লেকচার শিট, শর্ট সাজেশন, অন্য যে ব্যাপারগুলো থাকবে সবগুলো প্রদান করা হবে। এরপরে হচ্ছে ভোক্যাবুলারি। আমরা বিগত বছরগুলোতে দেখেছি যে মোটামুটি প্রায় 60% স্টুডেন্ট যারা ফেল করে বা অ্যাডমিশনে ভালো করতে পারে না, ওয়ান অফ দ্য রিজন ইজ দ্যাট ভোক্যাবুলারি, বিকজ তারা ভোক্যাবুলারিতে ভালো হয় না। সো ইংলিশ পার্টটা পুরোপুরি ভোক্যাব বেসড হয়, বা ভোক্যাবুলারির উপর অনেক কিছু ডিপেন্ড করে। সো যেহেতু ভোক্যাবুলারিতে অনেক প্রবলেম থাকে, তাই আমরা ভোক্যাবুলারি একটা আলাদা কোর্স ডিজাইন করেছি। এই কোর্সটার মূল দায়িত্বে থাকবে নাজমুল হাসান, এবং ও মোটামুটি এই কোর্সটা আরও আগে অনেকবার এই সেম কোর্সটাই নিয়েছে। যারা প্রিভিয়াস ইয়ারগুলোতে ছিল তোমরা তারা জানো যে এই ভোক্যাবুলারি কোর্স থেকে কতটা ইম্পর্ট্যান্ট, এবং এই ভোক্যাবুলারি যারা প্র্যাকটিস করছে রেগুলার বেসিসে, তাদের জন্য অ্যাডমিশন কত ইজিয়ার হয়েছে। সো আমরা এই ভোক্যাবুলারি কোর্সটা ডিজাইন করেছি, এবং এইখানে আমরা মোটামুটি অনেকগুলা ক্লাস রেখেছি, এবং সেই সাথে প্র্যাকটিস সেশন রেখেছি। আরও অনেক কিছু এখানে থাকবে, পিডিএফ আমরা দিয়ে দিব কোন ওয়ার্ডগুলো পড়বা। এবার বেশ কিছু টেকনিক অবলম্বন করবো, যেমন ন্যামনিক, ওয়ার্ড রুট, তারপর হচ্ছে নিজস্ব পদ্ধতি অ্যাপ্লাই, তারপর হচ্ছে কবিতা, এইসব ছড়া, এইসব জিনিস দিয়ে যে মনে রাখার প্রসিডিওর, সেগুলো আমরা ডেভেলপ করার চেষ্টা করেছি। সেগুলো তোমাদেরকে সেই কোর্সে দেওয়া হবে। এবার আসলে এক্সাম ব্যাচ পেইড। সো এই এক্সাম ব্যাচ যেটা পেইড, অর্থাৎ যারা মোটামুটি এই কোর্সগুলোতে এনরোল করবা, অর্থাৎ মানবিক যেই বিভাগ, সেই বিভাগের যে কোর্সটা, বিজনেস ফ্যাকাল্টির যে কোর্সটা এবং ভোক্যাবুলারি কোর্সটা, যারা এই কোর্সগুলোতে এনরোল করবা, তারা পেইড এক্সাম ব্যাচে অটোমেটিক্যালি জয়েন করতে পারবা এবং এক্সাম দিতে পারবা। ঠিক আছে? সো পেইড এক্সামে থাকতেছে কি, আমরা বিগত বছরগুলোর এক্সপিরিয়েন্স থেকে বুঝতে পারছি পেইড এক্সামগুলোতে আমরা বাধা দ্বারা এক্সাম না নিয়ে ভার্সিটি বেস এক্সাম নিব, যাতে তোমাদের জন্য অনেক বেশি ইজিয়ার হয় যে আচ্ছা কোন ইউনিভার্সিটির কোশ্চেন প্যাটার্ন কেমন, এবং সেই কোশ্চেনগুলো কীভাবে আমার এক্সাম দিতে হবে, তাহলে অনেক বেসড হবে। যেমন আমরা এইবার ট্রাই করছি ঢাকা ভার্সিটির বি ইউনিট, অর্থাৎ অনলি বি ইউনিটের এক্সাম হবে, এবং বিউপির এফবিএস, বিউপির আর্টস ফ্যাকাল্টি, জাহাঙ্গীরনগর আর্টস ফ্যাকাল্টি, জাহাঙ্গীরনগর বিজনেস ফ্যাকাল্টি এবং রাজশাহী ইউনিভার্সিটির আর্টস ফ্যাকাল্টি, এই ইউনিভার্সিটিগুলোর ফ্যাকাল্টি বেস আমরা, এবং শেষের দিকে আমরা জিএসটিরও প্ল্যান করবো আর কি। সো এই ইউনিভার্সিটিগুলোর ফ্যাকাল্টি বেস আমরা এক্সাম নিব রেগুলার বেসিসে পেইড এক্সাম ব্যাচে, যাতে তোমরা যেটা করতে পারবা ওই ইউনিভার্সিটিগুলোর যেই ধরনের কোশ্চেন আসে, কোশ্চেন প্যাটার্ন, অ্যাট দ্য সেম টাইম তাদের পরীক্ষার প্রসিডিউর, এগুলো সবগুলোর সাথে তোমরা ইউজড হইতে পারবা। দ্যাটস ওয়াই পেইড এক্সাম বেসটা আমরা খুবই সুন্দরভাবে ডিজাইন করেছি। প্রবাবলি এটা তোমাদেরকে অনেক বেশি হেল্প করবে। এক্সাম রেগুলার বেসিসে দিলে অনেক বেশি, আমরা একটা সিলেবাস দিয়ে দিব, সেই সিলেবাস অনুযায়ী এক্সাম হতে থাকবে রেগুলার বেসিসে। সো পেইড এক্সাম ব্যাচে আমরা মোটামুটি সারা বছর ক্যারি করবে, এবং সবাই সারা বছরই এক্সাম দিতে পারবা যারা একবার অ্যাডমিশন নিবা আর কি। এবং ফ্রি এক্সাম ব্যাচ, আমরা সেই সাথে একটা এক্সাম ব্যাচ রেখেছি। যারা পেইড এক্সাম ব্যাচে যুক্ত হবে না, অথবা আমাদের কোনো কোর্সে যুক্ত হবে না, তারা চাইলে আমাদের ফ্রি এক্সাম ব্যাচে যুক্ত হতে পারবা। ডেইলি আমরা একটা এক্সাম নিব, ফ্রি এক্সাম। এইটা কোনো ভার্সিটি বেস হবে না, বাট এক্সাম হবে আমাদের 4টা সাবজেক্টের উপরে, বাংলা, ইংলিশ, জেনারেল নলেজ অ্যান্ড ম্যাথস, এই 4টা সাবজেক্টের উপরে ডেইলি এক্সাম হবে। সো আমাদের রুটিন দেওয়া থাকবে, রুটিন অনুযায়ী সেই এক্সামগুলো কন্টিনিউয়াসলি চলতে থাকবে। যারা আমাদের কোনো কোর্সগুলোতেই কানেক্টেড হবা না, তারা অ্যাটলিস্ট এই ফ্রি এক্সাম ব্যাচে কানেক্টেড হবা, এবং সেখানে রেগুলার বেসিসে পরীক্ষা দিতে থাকবা। এই সব কিছু, এই পুরো প্রোগ্রামটা আমরা
25 মে অর্থাৎ 25 তারিখ থেকে শুরু করতেছি। 25 তারিখ থেকে আমরা পুরো প্রোগ্রামটা খুব চমৎকারভাবে রান করব এবং আমরা রেগুলার বেসিসে ক্লাস শুরু করব। রেগুলার বেসিসে তোমাদের অ্যাক্টিভিটিসগুলো চালু করব, আমাদের অ্যাক্টিভিটিসগুলো চালু করব, তোমাদের কানেক্টেড করা ট্রাই করব। সেই সাথে আমাদের ইউটিউব চ্যানেলে আমরা রেগুলার বেসিসে শর্ট টিপস, অনেক শর্ট টিপসের সাথে অনেক নতুন নতুন বিষয় অ্যাড করার ক্ষেত্রে আমরা অনেক বেশি অগ্রগণ্য থাকবো এবং চেষ্টা করব প্রতিনিয়ত আপডেট দিতে তোমাদের। নেক্সট বারের অ্যাডমিশন টেস্ট অর্থাৎ 24-25 ব্যাচকে আমরা সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব। আশা করতেছি আমার এই এক্সপ্লেনেশন অর্থাৎ এই পুরো কোর্সগুলোর এক্সপ্লেনেশন তোমরা বুঝতে পারছো আমরা কী কী রাখতে চাইতেছি। সো সবাইকে অনুরোধ করব, নিচে হোয়াটসঅ্যাপ লিঙ্কে তোমরা সবাই কানেক্টেড হয়ে যাবা এবং সেইখান থেকে যারা যারা ইন্টারেস্টেড তারা সবাই আমাদের নক দাও, আমাদের পেজে নক দাও, হোয়াটসঅ্যাপে নক দাও, যেখানে ইচ্ছা নক দাও, আমরা তাদেরকে কানেক্ট করে নেব। আজকের মতো এখানে শেষ। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।